বিয়ের দিনের সমস্ত নাচানাচির ভিডিও তো তোমরা দেখে নিয়েছো। মেহেন্দির দিন আমরা কী কী করেছিলাম সেটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার বৃদ্ধির সকাল, মানে আমার বিয়ের দিন সকাল। এখন আমার বৃদ্ধির জন্য আমি রেডি হয়ে গেছি। আর এই যে আমরা 3 বোন, মমতা গেলের চিনুন আমার বড় বেশির মেয়ে, ও একটু বেশি এক্সাইটেড ছিল। যাই হোক, এখন বাইরে আমাদের ঘট বসানো হবে, সেটা নিয়েই যাচ্ছে। তো তারপর যে আমার বৃদ্ধির জন্য যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো আমি করার জন্য বসেছি। তো সেগুলো অনেকক্ষণই লেগেছে, তো ওটা কমপ্লিট হয়ে গেছে। আমি সেই প্ল্যান করেছি যে ঠিক আছে আমি সবাইকে বলছে ঢেকরিটা 12টার সময় হয়ে কাজে চলছি আমি, আর ও এখন দেখ কি করতেছে, দেখি মমতা এই করতেছে 12টা এখন অবধি তো। তো ওদের বক্তব্য ছিল যে এখনও কেন শুরু হয়নি আমার হলুদের অনুষ্ঠান। যাই হোক, তো মনটা দেখো খেয়েছিল, তারপর আবার নাচানাচি করছে। যাই হোক, আমি এই জন্য ওদের কথা পাত্তা দেই না। তারপরে সমস্ত কিছু সবাই আসলো, আমাকেই আমার ফ্রেন্ডসদেরকে কল করে বলতে হচ্ছে তোরা কখন আসবি। ওই যে পিছনে যে দুইজন লাল কালারের ব্লাউজ পরে উকি মারছিল, ওদেরকে বারবার কল করছিলাম যে কখন আসবি কখন আসবি। তারপর ওরা আসলো, আর এই দিনকার ব্লগ করার দায়িত্বটা আমার বান্ধবী নিয়েছিল। দেখো কি সুন্দর ব্লগ করছে। তো এখানে সবাই জল ভরে চলে এসেছে, এখন হবে আমার হলুদের অনুষ্ঠান। আর এখানে আমি রেডি হয়ে বসে পড়েছি, আগে কতগুলো ফটোস তুলে নিলাম। তো এখন হচ্ছে আমার শুরু হবে আসলে যা যা রিচুয়ালস আছে সেগুলো কমপ্লিট করবে। তো প্রথমে আমার বড় পিসিকে বললো যে ওকে লাগাতে, কারণ ও বড়, তাই জন্য ওরা সবাই আমাকে হলুদ টুলুদ লাগাই দিল। আর যেটা সত্যি কথা, হলুদ লাগানোর পর মুখটা দেখতে আলাদাই লাগছিলো। হলুদটা ছোঁয়ানোর পর ফেসটা এমনি গ্লো করছিলো আমার মনে হচ্ছে সেটা। তো তারপর আমি যেভাবে চেয়েছিলাম আমার হলুদের অনুষ্ঠান যেভাবে হবে একদম সেরকমই হয়েছিল। আর জলটা ছিল মারাত্মক ঠান্ডা। আমার বিয়েতে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল, সেদিন ছিল 10ই ডিসেম্বর, যার জন্য প্রচণ্ড ঠান্ডা, মানে দার্জিলিংয়ের ওয়েদার ছিল। তারপরে ওরা করলো, মানে এটা ফটোশ্যুট করার জন্য করা হয়েছিল, তো সেগুলো এখন আমরা করব। তো এই সেটআপটা রেডি করতে আমার একটু কষ্ট হয়েছিল, কিন্তু সবাই অ্যাডজাস্ট করে সেটা মানিয়ে নিয়েছে। আর যে হলুদ চুড়িদার পরেছিল সে এই হলুদের ব্যবস্থাটা করেছিল, মানে বেসন টেসন সব গুলিয়ে ওই করেছিল যতটা করার। অনেক আগে এসে অনেকটাই কাজ করেছে। তারপরে এই হলুদের পিকচার্সগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো হলুদটা আমি যেভাবে করতে চেয়েছিলাম একদম আমার পছন্দ মতো হয়েছে। তো এখন আমি চলে এসেছি আবার সাজগোজ করতে। তো ম্যামের বাড়িতে সেদিনকার ম্যাম আমার জন্য, শুধু আমার জন্য আর কোনো কাজ রাখিনি, সেদিন শুধু আমাকেই সাজিয়েছিল, যার জন্য আমি নিশ্চিন্ত ছিলাম। দিদি যাচ্ছে আমাকে সাজানোর জন্য। এই মেকআপ আর্টিস্টটাও আসছে আবার, দেখে ওটা ভালো মতন তার মুখটা। আর এই দেখো আমি, আর এই যে মেকআপ আর্টিস্টের অবস্থা ব্লগার বউ। অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে আমার এখানে কি হয়েছে থুতনিতে। তো আমার হয়েছিল একটা ছোট্ট একটা ঠোসার মতো হয়েছিল আমার আইব্রু ভাত, যেখানে আমার মা লাস্ট খাইয়েছে। তো সেটাতে তোমরা দেখতে পারবে একদম ছোট্ট ছিল। তারপরে সেটা যে কখন এত বড়, মানে মেকআপ করা হয়নি, মেহেন্দিতেও আমি করিনি, কিন্তু জট ঠোসাটা ফাটার পর যে এত বড় হয়ে গেছে, তারপরে মেকআপ করে আমার জায়গাটা আরও ইনফেকশন হয়ে গেছে। আর এখন তোমরা দেখতে পারবে যখন আমি ভিডিও করব রিসেন্ট, মানে এখন তো আমার কমে গেছে, কিন্তু দাগটা আমার এখনও রয়ে গেছে। আর এটা দিদি খুব সুন্দরভাবে কভার করেছিল, দেখতে পাচ্ছ। কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিলো সেই জায়গাটা, আরও দেখতে পাচ্ছ তোমরা ভালো মতন যে কতটা ছড়িয়ে গেছে। যাই হোক, ওগুলো ছাড়লাম, ওগুলো নিয়ে পরে কথা হবে। এখন তোমরা এনজয় করো আমার বরকে যখন নিয়ে আসতে গেছিলো সবাই। তো এটা কিছুটা মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করলাম।
সাথে সাথে বিয়ের ভিডিওগুলো শেয়ার করছি। আর আমার সেই দিনটার কথা মনে পড়ে গেলো যে দিনটা কতটা সুন্দর ছিল। তো যাই হোক, এখন আমাদের শুভ দৃষ্টির জন্য আমাদেরকে ঘোরানো হচ্ছে, যা যা রিচুয়ালস থেকে সেগুলোই করা হচ্ছিল। তো কিন্তু একটা বিষয় হচ্ছে, আমি এতটা রেগেছিলাম আমার বরের উপর, যার জন্য আমি রাগের মাথায় শুভদৃষ্টি করিনি। তোমরা সেটা খেয়াল করতে পারবে যে পান পাতা সরিয়ে আমি ওর দিকে একবারও তাকাইনি, কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখছিলাম কারণ মনটা তো চেয়ে দেখার জন্য যে কীরকম লাগতেছে ওকে বর সাজা পর। কিন্তু রাগের মাথায় আমি শুভদৃষ্টিটা করিনি, কারণ এত লেট করে বিয়ে করতে আসছিল, ওর আরও আগে আসার কথা ছিল। কারণ কি অনেক কিছু ভেবে রেখেছিলাম কী করবো আমি, তো সেগুলো কিছুই হয়নি। যার জন্য রাগের মাথায় আমি শুভদৃষ্টিটা করিনি। তাকে ডাইরেক্ট বলছিল সবাই টাকাতে, কিন্তু দেখাচ্ছে আমি টাকাইছি, কিন্তু টাকাইনি, আমি একটু চুপটা গুছিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে মালা বদল শুরু হলো আমাদের। তো মালা বদলের সময় যখন উঠাচ্ছিল, তো আমি যেহেতু সারাদিন একটা কিচ্ছু খাইনি, আমি একদমই উপোস ছিলাম। শুধু সকালে যেটা করে কাক ডাকার আগে, যেটা হচ্ছে খই আর দই খাওয়ায়, সেটাই শুধু খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি আমি সারাদিনে। আর তার মধ্যে ও এত লেট করছিল আসতে, যখন দেখতেছি যে টাইম চলে যাচ্ছে তাও আসতেছে না, কিন্তু লগ্নর আগেই এসেছে। তাও আমার একটু টেনশানে, আমার শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো, যার জন্যে সবাই বলছিল আমাকে নিচে নামানোর জন্যে। আর সেই জায়গাটা আমি অতটা এনজয়ও করতে পারছিলাম না। সেই মুমেন্টটা যে ওকে মালা বদল হচ্ছে আমাদের, সেই মুমেন্টটা একদম এনজয় করার মতো ছিল না, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো। তো তারপরেও একদিকে খুশি হচ্ছিলো যে আমাদের বিয়েটা হচ্ছিলো, আমি মনে মনে খুব খুশি ছিলাম। যাই হোক, আমার বোন যতটা পেরেছে ভিডিও করেছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর ঠিক এরকম ছিল আমাদের মন্দিরের সেটআপটা। আর বাইরে সেটআপটা তোমরা দেখানো হবে, বাইরেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমার বাবা এত সুন্দর সব কিছু করেছে, আমি ভাবতে পারি যে এত সুন্দর করে সব কিছু ডেকোরেট করা হবে, সাজানো হবে। আমার তো সব কিছু ভালো লেগেছে। আমরা বসে পড়েছি ভিডিওতে, সেখানেও আমি ওর উপরে একটু রেগেছিলাম, যার জন্য ওর দিকে তাকাচ্ছিলাম না। কিন্তু ফটো তোলা তো মাস্ট, সেটা আমি করেই যাচ্ছিলাম, ফটো তুলেই যাচ্ছিলাম। তো ফটো তোলার জন্য তখনই শুধু স্মাইল করতে বলছিল, তখন আমি স্মাইল আমার চলে আসছিলো। ওর দিকে তাকালে রাগ উঠছিলো, কারণ ওর জন্য ওর কথা ভেবে ভেবে রাগ হচ্ছিলো যে আমি শুভদৃষ্টি করতে পারিনি। যাই হোক, ওটা একটা আক্ষেপ রয়ে গেছে, সেটা যদি পরে কোনোদিনও পূরণ করতে পারি করব, কিন্তু সেই বিয়ের মোমেন্টটা তো হয়তো আর আসবে না। তো লাস্ট টাইম খুব সুন্দরভাবে আমরা বিয়েটাকে এনজয় করেছি, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তো বাসি বিয়ে আর রিসেপশনে আমি ব্লগ করতে পারিনি, তো বাসি বিয়ের ভিডিওটা আমার পরে আসবে, আর রিসেপশনের ছোট্ট মিনি ব্লগ আসতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।